এতদিন আমরা একটা একটা সিম্পল সেন্টেন্স বলেছি, কিন্তু যদি আমাদের দুটো সেন্টেন্স বলতে হয় কিভাবে বলবো? যেমন ধরো, আমি সকালে ভাত খাবো কিন্তু রাতে আমি রুটি খাবো। সকালে ভাত খাবো একটা সেন্টেন্স, রাতে রুটি খাবো একটা সেন্টেন্স, এদেরকে জুড়ে দিয়েছি। তারপর ধরো, আমি বাজারে যাচ্ছি এবং মা স্কুলে যাচ্ছে। আমি বাজারে যাচ্ছি একটা সেন্টেন্স, মা স্কুলে যাচ্ছে একটা সেন্টেন্স, এদেরকে জুড়ে দিয়েছি। আমি গতকাল আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। আমি গতকাল আসতে পারিনি একটা সেন্টেন্স, আর আমি অসুস্থ ছিলাম আরেকটা সেন্টেন্স, এদেরকেও দেখো জুড়ে দিয়েছি। যখনই আমরা একের বেশি শব্দ বা বাক্য তাকে জুড়ে দেব, তখনই একটা বড় বাক্য বা সেন্টেন্স তৈরি হয়। তাদেরকে জোড়ার যে পদ্ধতি বা যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা জুড়ি, তাদেরকেই বলে কনজাংশন। নামটা একটু শক্ত, কিন্তু বাংলায় আমরা প্রায় ইউজ করি। দেখে নিই চলো, এরকমই কিছু কনজাংশন দিয়ে তোমরা কিভাবে সহজভাবে ছোট সেন্টেন্স থেকে একটু বড় সেন্টেন্স শিখতে পারো। আমরা তো এবার শেষের দিকে চলে এসেছি 100 ডে স্পোকেন ইংলিশ ক্লাসে। আমাদের তো এবার একটু একটু বড় সেন্টেন্স বলতে হবে, না হলে তো আমরা সেই ফার্স্ট পেজেই থেকে যাব। আমাদের তো উঠতে হবে। আর যদি মনে হয় যে না, আজকের ক্লাসটা ভালো হতে চলেছে, চটপট একটা লাইক করে দাও। তোমাদের জন্য এই যে 100 ডেজ সাজিয়ে নিয়ে আসা, এর জন্য কিন্তু আমাদের প্রচুর ব্যাকএন্ডে পরিশ্রম করতে হয়, রিসার্চ করতে হয়। আমরা তোমাদের থেকে টাকা পয়সা নিচ্ছি না, শুধু চাইছি একটু ভালো কমেন্ট আর একটা লাইক, এইটুকুনি তোমরা করতেই পারো। শুরু করি চলো আজকের ক্লাস। আমি প্রথমে কিছু কমন বাংলা ওয়ার্ড বা সেন্টেন্স লিখছি, যেগুলো তোমরা কিন্তু রোজ বলে থাকো। দেখো তো, আমি সকালে রুটি খাবো কিন্তু রাতে ভাত খাবো। আমি সকালে রুটি খাবো কিন্তু রাতে ভাত খাবো, এটা আমাদের সেন্টেন্স 1। এটা সেন্টেন্স 2, জয়নার দিয়ে আমরা জয়েন করেছি। আরেকটা, আমি কলেজে যাচ্ছি এবং মা বাজারে যাচ্ছে। এটা সেন্টেন্স 1, এটা সেন্টেন্স 2, জুড়ে দিয়েছি। আবার দেখো, আমি কাল কলেজ যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। এটা সেন্টেন্স 1, এটা সেন্টেন্স 2, জুড়ে দিয়েছি। বুঝতে পারছো? প্রত্যেকটার ক্ষেত্রেই দুটো করে সেন্টেন্স রয়েছে যাদেরকে আমরা জুড়ে দিয়েছি। আবার শব্দও জোড়া যায়, দেখবে। আমি এবং আমার ভাই স্কুলে যাব, এটা একটা ওয়ার্ড, এটা আরেকটা, জুড়ে দিয়েছি। শব্দও জোড়া যায়, ফ্রেজ জোড়া যায়, সেন্টেন্স জোড়া যায়। যাদেরকে নিয়ে জুড়ছি, এই যে কিন্তু, এবং, কারণ, এদেরকে আমরা বলি কনজাংশন। গ্রামারের ভাষায় বলি কনজাংশন, নর্মালি বলি জয়নার, জয়েন করা বলে জয়নার, আর বাংলায় বলা হয় অব্যয়। বাংলা গ্রামার যারা পড়ো তারা কিন্তু এটা জানবে, এদেরকে আমরা কি বলি, অব্যয় বলে থাকি। আর কিভাবে আমরা এগুলো জয়েন করব, কোন ক্ষেত্রে কিন্তু বসবে আর কোন ক্ষেত্রে কারণ, দুটো কিন্তু এক নয়। তোমায় বুঝতে হবে কখন আমি কারণ বলছি, কখন কিন্তু বলছি, কখন এবং বলছি, কখন সুতরাং বলছি, কখন যদি বলছি। এই যে এতগুলো অব্যয় আমাদের আছে, এতগুলো কনজাংশন আছে, এদের কখন ইউজ হয়, কখন ইউজ হয় না, কোনটার ক্ষেত্রে ইউজ করব, সব শিখবো আমরা পরের কয়েকটা ক্লাসে। ধীরে ধীরে শিখবো, একটু ডিফিকাল্ট, বুঝতে হবে। সাথে থাকো, খাতা পেন নিয়ে বসো। আর হ্যাঁ, ক্লাস শুরু করার আগে একটা লাইক করে দাও যারা এখনো করোনি। কমেন্টে জানাও কেমন লাগছে। একটু একটু করে আমি যখন বলবো যেগুলো কমেন্ট করতে, কারণ আমি কিছু এক্সারসাইজ করবো, সেগুলো কিন্তু তোমরা কমেন্টে লিখতে থাকবে। সাথে যারা লাইক করোনি লাইক করে নেবে, যারা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবে। আমরা যে সেন্টেন্স গুলো বাংলায় লিখেছিলাম সেগুলোকেই এবার চেষ্টা করব ইংরেজিতে করতে। প্রথম যেটা করব সেটা হচ্ছে এবং।
আমরা প্রথম যে কনজাংশনটা শিখবো সেটা হচ্ছে এবং, ইংলিশে বলে অ্যান্ড। অ্যান্ড আমরা ভীষণ লিখি, কিন্তু কোথায় হয় সেটা আমরা কিন্তু মাঝে মাঝেই গুলিয়ে ফেলি। আমার প্রচুর স্টুডেন্ট জানো তো অ্যান্ড বাট এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে, কিন্তু আর এবং এর মধ্যে গন্ডগোল করে ফেলে। তোমরাও যাতে সেই একই ভুল না করো তাই জন্য কিন্তু মন দিয়ে দেখতে হবে, নোট করতে হবে, আর এক্সারসাইজ গুলো পারফর্ম করতে হবে ইমিডিয়েটলি। সো বি অ্যালার্ট। এবং আমরা তখন ইউজ করি যখন একই রকমের কিছু কাজ হয়। সেন্টেন্সটা যদি একই রকমের হয়, বিপরীত ধর্মী যদি না হয়, সমধর্মী হয়, তাহলে আমরা কিন্তু অ্যান্ড ইউজ করব। একই রকম, যেমন ধরো আমি কি লিখেছিলাম, আমি স্কুলে যাচ্ছি এবং আমার মা বাজারে যাচ্ছে। এবং হচ্ছে দুটো বাক্য বা শব্দকে জোড়া। বেশিরভাগ ক্ষেত্রে কখন ইউজ হয়, যখন জিনিসটা সমধর্মী হয়, কোথাও থাকা বা যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কখন ইউজ হয়, যখন বিপরীত ধর্মী হয়। কিন্তু যখন ইউজ করবো আমরা তখন বলবো আমি স্কুলে যাচ্ছি, আমার মা বাজারে যাচ্ছে। ইংলিশটা কি হবে তোমরা জানো এটা, আমি স্কুলে যাচ্ছি, যাচ্ছি মানে বর্তমানে যাচ্ছি, কোন টেন্স হবে? আচ্ছা, এইটার টেন্সটা কি হবে কমেন্টে জানাও তো। শুধু আমি স্কুলে যাচ্ছি, এইটার ইংলিশটা কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। কমেন্টে চটপট জানিয়ে ফেলো এখনই, রাইট নাও কমেন্টে জানাও এটার টেন্স কি। আমরা টেন্সের ক্লাস কিন্তু করে ফেলেছি। মাই মাদার is going to market, to the market। দুটো সেন্টেন্স আমরা যোগ করছি কি দিয়ে? and দিয়ে। I am going to school and my mother is going to the market। I am going to school and my mother is going to the market। দুটো সেন্টেন্সকে আমরা যোগ করলাম and দিয়ে। ক্লিয়ার? এবার ধরো আমি এবং আমার ভাই স্কুলে যাচ্ছি। আর একটা সেন্টেন্স ছিল আমাদের, আমি এবং আমার ভাই স্কুলে যাচ্ছি। I and my brother are going to school। আমরা এটা লিখি তো, আমি, আই, আমার ভাই, মাই ব্রাদার। ইংলিশে একটা রুল আছে, এটা কিন্তু ভুল। দিস ইজ রং, এটা ভুল। ইংলিশের রুলটা হচ্ছে আই প্রোনাউন, যেটা আই সব সময় লাস্টে ইউজ হবে। বাংলাতে আমরা আমিটা শুরুতে বলি। আমরা এরকম বলি না আমার ভাই আর আমি, বলি না। আমরা কি বলি? আমি আর আমার ভাই, মানে আমিটা শুরুতে। ইংরেজির ক্ষেত্রে সেটা উল্টো, আমি বা আইটা শেষে। তাহলে আমরা কি লিখবো? মাই ব্রাদার অ্যান্ড আই, মাই ব্রাদার অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। ক্লিয়ার? বাংলার ক্ষেত্রে আমিটা শুরুতে, ইংরেজির ক্ষেত্রে আমিটা শেষে। মাই ব্রাদার অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। আর একটা সেন্টেন্স দেখি, রাম সৎ এবং পরিশ্রমী। দেখো দুটো সমগোত্রীয় নেচারের কথা বলা হচ্ছে, পজিটিভ। যদি বলতাম সৎ এবং অলস, সৎ আর অলস কিন্তু একসাথে যায় না, তাই আমরা সেখানে এবং ব্যবহার করব না। কিন্তু এইখানে সৎ এবং পরিশ্রমী দুটোই পজিটিভ অ্যাসপেক্ট, পজিটিভ বিহেভিয়ার, তাই জন্য আমরা এবং ইউজ করেছি। এটার ইংরেজি কি হবে? রাম is honest and hardworking। honest and hardworking। দেখো
অ্যান্ড দিয়ে আমরা দুটো ওয়ার্ডকে জয়েন করলাম। ভালো লাগছে ক্লাস? বোঝা যাচ্ছে অ্যান্ড কোথায় কোথায় হয়েছে? তাহলে চটপট একটা লাইক করো। ভালো যদি লাগে, বুঝতে যদি পারো, আমাকে কিছু তো দিতে হবে গুরুদক্ষিণা। সেই গুরুদক্ষিণা হিসেবে লাইক করো, শুধু আর কিচ্ছু চাই না। লাইক। রাম ইজ অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। তাহলে অ্যান্ড আমরা কোন ক্ষেত্রে বসালাম? সমধর্মী দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স, এগুলোকে যোগ করতে আমরা অ্যান্ড বসালাম। এইটুকুনি ক্লিয়ার? যাদের এই অবধি কনসেপ্ট ক্লিয়ার, রাইট কনসেপ্ট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। জাস্ট ক্লিয়ার লেখো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই অ্যান্ড এর কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে। অ্যান্ড কোথায় কোথায় ইউজ করতে হবে তোমাদের বুঝতে পেরেছো তোমরা। হয়েছে? আমরা এরপর কিন্তু বাটে যাব, মানে কিন্তুতে যাব। তখন বুঝিয়ে দেব যে কোথায় প্রবলেম হচ্ছে, কিন্তু আর এবং এ কেন গুলিয়ে যায়। অ্যান্ড এর কনসেপ্ট ক্লিয়ার? অ্যান্ড তো আমরা শিখে নিলাম। এরপর যে কনজাংশনটা আমরা শিখবো সেটা হচ্ছে কিন্তু। বাংলায় যেটা আমরা বলি কিন্তু, ইংলিশে সেটাই আমরা বলি বাট। অ্যান্ডে আমরা কি শিখলাম তাহলে? যে সমগোত্রীয় একই রকম দুটো কাজ, তাদের যখন আমি জুড়ছি সেন্টেন্সে, তখন আমরা অ্যান্ড ইউজ করছি। কিন্তু ব্যবহারটা ঠিক অপোজিট। যখন আমরা দুটো অপোজিট টাইপের সেন্টেন্স বলছি বা আইডিয়াস বলছি, যেমন ধরো বললাম তারা খুব গরিব কিন্তু সৎ। গরিব হলেই আমাদের একটা ধারণা হয় তারা হয়তো চুরি টুরি করে, অসৎ। কিন্তু না, দুটো দেখো বিপরীত ধর্মী ধারণা। তারা গরিব কিন্তু সৎ। আমি একবার লিখি, তারা গরিব কিন্তু সৎ। কি লিখবো ইংলিশে কিভাবে? দে আর অনেস্ট, সরি, দে আর পুয়ার, তারা গরিব বাট অনেস্ট। এইটা হচ্ছে আমার কিন্তু। দুটো বিপরীত ধর্মী ধারণা বা বাক্য যখন আমি সেন্টেন্সে জুড়ছি, এই দুটো সেন্টেন্স কি ছিল? দে আর পুয়ার, দে আর অনেস্ট। এই যে দুটো আমি জুড়লাম, সেন্টেন্স দুটো কি ছিল? দে আর পুয়ার, দে আর অনেস্ট। এই দুটোকে আমি জুড়েছি দে আর পুয়ার বাট অনেস্ট। কেন বাট লিখলাম, কেন অ্যান্ড হলো না? কারণ এখানে দুটো বিপরীত ধর্মী ধারণার কথা বলা হয়েছে। সমধর্মী ধারণা হলে অ্যান্ড, বিপরীত ধর্মী হলে বাট। ক্লিয়ার? আরেকটা দেখি চলো। সে ইংরাজি শিখতে চায় কিন্তু সে অলস। কোনো কিছু শিখতে গেলেই কিন্তু তোমাকে অলস হলে চলবে না, তোমাকে মোটিভেশন করতে হবে, থাকতে হবে। দেখো দুটো বিপরীত ধর্মী, একটাতে বলছি শিখতে চায়, আবার সে অলস, কিছুই করতে চায় না। কিভাবে ইংরেজিতে লিখবো? হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, wants to learn English, but he is lazy. He wants to learn English, but he is lazy. আচ্ছা, ধরো এই যে দুটো সেন্টেন্স রয়েছে আমরা একটু আগে শিখলাম, এই দুটোকে যদি আমি নেগেটিভ করি কি করব? They are not poor, they are not honest. যদি বলি সে গরিব কিন্তু সৎ নয়, সে গরিব কিন্তু সৎ নয়, একটা পজিটিভে বলছি একটা নেগেটিভে বলছি। তারা গরিব কিন্তু সৎ নয়, এটার বাট দিয়ে ইউজ কিভাবে হবে, কিভাবে তোমরা জুড়বে সেন্টেন্সে, কমেন্টে করে জানাও তো। তারপর দেখো হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, এইটুকুনি সেন্টেন্সটা যদি আমি ইন্টারোগেটিভ করি কি করব? ডাজ হি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, কি হবে? ডাজ হি ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তোমাদের তো এগুলো এখন একদম ঠোঁটের গোড়ায় থাকার কথা, কারণ আমরা প্রচুর প্র্যাকটিস করেছি। একটা সেন্টেন্স কিভাবে তাকে নেগেটিভ করব, কিভাবে তাকে ইন্টারোগেটিভ করব, যত বেশি এইভাবে প্র্যাকটিস করবে তত দেখবে ইংরেজিটা বলতে সুবিধা হচ্ছে। ডাজ হি ওয়ান্ট টু লার্ন ইংলিশ? হি ইজ লেজি, এই সেন্টেন্সটা নেগেটিভ আর ইন্টারোগেটিভ কি হবে? এই পোর্শনটুকুর নেগেটিভ আর ইন্টারোগেটিভ কি হবে চটপট কমেন্ট সেকশনে লেখো। যত বেশি কমেন্ট সেকশনে লিখবে
তত বেশি তোমাদের কিন্তু চেক হবে, কারণ আমি তো রিপ্লাই দিই তোমাদের ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, তত বেশি চেক হবে যে ওয়েদার ইউ আর প্রগ্রেসিং অর নট, তোমাদের প্রগ্রেস হচ্ছে কিনা সেটা কিন্তু সেলফ চেক হয়ে যাবে। আর এই যে এত চেষ্টা করছি তোমাদের ইংরেজি বলানোর, এর জন্য একটা লাইক কিন্তু তোমরা করতেই পারো। চটপট যারা এখন অব্দি লাইক করেন লাইক করে দাও, পারলে একটু শেয়ারও করে দাও। এবং আর কিন্তু এই দুটো বাংলায় যে অব্যয় আছে আমরা শিখে ফেললাম, দেখে নিলাম কোথায় কোথায় সেগুলো ইউজ হয়। এর পরেরটা হচ্ছে অথবা, ইংলিশে অর। অথবা যখন দুটো কাজের মধ্যে অপশন দেয়া হবে, যেমন ধরো করো অথবা মরো, এটা গান্ধীজির একটা বিখ্যাত উক্তি। কি ছিল? করো অথবা মরো। ইংলিশ কি? ডু অর ডাই। আইদার ইউ ডু সামথিং, কিছু করো, না হলে মরো। এটা স্বাধীনতা আন্দোলনের আগে গান্ধীজির একটি বিখ্যাত উক্তি। ইংলিশ কি? ডু অর ডাই। তার মানে এখানে দেখো দুটো কাজের অপশন দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু চুজ আইদার ওয়ান, কোনো একটা চুজ করতে হবে। ধরো বললাম ভালো করে পড়াশোনা করো, নয়তো ফেল করবে অথবা ফেল করতে হবে। কি হবে? ভালো করে পড়াশোনা করো অথবা ফেল করো। আমি বলি তো কি হবে এটা? স্টাডি হার্ড or you will fail. স্টাডি হার্ড or you will fail, দুটো অপশন। এক হচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে, না হলে ফেল করো। দুটো অপশনের মধ্যে যখন চুজ করার কথা আসে তখন আমরা অর ইউজ করি, স্টাডি হার্ড or you will fail। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তাড়াতাড়ি করো অথবা বাস মিস হবে। বাস মিস হবে মানে বাস ছেড়ে চলে যাবে, তাড়াতাড়ি করো অথবা বাস মিস হয়ে যাবে। এইটা অর দিয়ে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবে, এই দুটো সেন্টেন্স কিভাবে জুড়বে, কমেন্ট সেকশনে করে জানাও। করলে আমি বুঝতে পারবো যে তোমরা অরটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আর যাদের মনে হচ্ছে অ্যান্ড, বাট আর অর ক্লিয়ার হয়ে গেছে, কমেন্ট সেকশনে চটপট জানাও যে ক্লিয়ার। আর এই হোমওয়ার্ক গুলো যেগুলো দিচ্ছি সেগুলো কমেন্ট সেকশনে করে জানাও, যাতে কনজাংশন নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। তাহলে এবং, কিন্তু, অথবা হয়ে গেল। আর একটা আছে, সেটা হচ্ছে আদারওয়াইজ। আদারওয়াইজটাকে বাংলায় বলি নয়তো। আদারওয়াইজকে বাংলায় আমরা বলছি এটা নয়তো এটা হবে, নেগেটিভে ইউজ হয়। আর একটা হয় অন্যথা, আর একটা হয় অন্যথায়, মানে এটা না হলে কি হবে, আদারওয়াইজ। অর যেখানে যেখানে আমরা বসিয়েছি সেখানে আমরা আদারওয়াইজও বসাতে পারি। কিরকম? তাড়াতাড়ি করো অন্যথায় ট্রেন চলে যাবে। কি করে বুঝবে আদারওয়াইজ হবে? অরের ক্ষেত্রে দুটো চয়েস থাকে। আদারওয়াইজ মানে হচ্ছে একটা না হলে তার ফল কি হবে, অন্যথায় এটা হবে। আরেকটা বলি, সৎভাবে পরীক্ষা দাও অন্যথায় শাস্তি পাবে। দুটো সেন্টেন্সেই দেখো একটা কাজ করতে বলা হয়েছে, সেটা না হলে কি হবে সেটা বলা হয়েছে, তার ফলটা বলা হয়েছে। অরের ক্ষেত্রে কিন্তু দুটো অপশন থাকবে, চুজ করতে হবে। এখানে একটা কাজ করতে বলা হচ্ছে, অন্যথায় না করলে কি হবে তার ফলটা বলা আছে। কিভাবে লিখবো? তাড়াতাড়ি করো অন্যথায় ট্রেন চলে যাবে। হারি আপ, হারি আপ, আদারওয়াইজ the train will leave, the train will leave. Hurry up, otherwise the train will leave. সৎভাবে পরীক্ষা দাও অন্যথায় শাস্তি পাবে।
take your exam honestly, otherwise you will be punished. You will be punished. Take your exam honestly, otherwise you will be punished. সৎভাবে পরীক্ষা দাও, না হলে বা নতুবা নয়তো অন্যথায় শাস্তি পাবে। তাহলে নয়তো, অন্যথায়, নতুবা এগুলো সব কিন্তু আদারওয়াইজ বোঝায়। আজকের ভিডিওতে তাহলে আমরা শিখে নিলাম চারটে কনজাংশন, অ্যান্ড, অর, বাট, আদারওয়াইজ। কেমন লাগলো, কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, বুঝতে পারা গেল কিনা, সবটা কমেন্ট সেকশনে জানাবে। যারা এখনো লাইক করনি, এত খেটে তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি তাও বিনামূল্যে, একটা লাইক তো আমি এক্সপেক্ট করতেই পারি। আর অবশ্যই শেয়ার করবে যাতে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স যারা ইংরেজি শিখতে চায় তারা কিন্তু ফ্রিতে এটা শিখতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিও।